ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতারের সাফল্য একাডেমি। আজকে আমরা দশম শ্রেণীর বা ক্লাস 10-এর ভূগোলের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখছো অনলাইন ক্লাস। যারা দশম শ্রেণীতে পড়ছো, যারা ভূগোল নিয়ে সমস্যা রয়েছে, তাদের বলবো কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। এই চ্যানেলটিকে তোমরা ফলো করো, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে। আজকে আমাদের মূল টপিক হচ্ছে যে ভূগোলের প্রথম অধ্যায় রয়েছে যে নদী, সেই নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলো আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে নদীর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্টির ভূমিরূপগুলো আলোচনা করে দিয়েছি। যারা যারা ওই ভিডিওটি দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওটি অতি অবশ্যই দেখে এসো। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিকে আসছি। চলো প্রত্যেকে বোর্ডের দিকে ফোকাস দাও, তাকাও। দেখো কি বলছে, প্রথম আজকে টপিক হচ্ছে কি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। এটা কিন্তু প্রত্যেকে তৈরি করে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো কি বলছে, প্রথম পল্লব গজনী কি বলছে, যে পল্লব গজনী কি বলছে, পার্বত্য অঞ্চল ছেড়ে নদী যখন সমভূমিতে এসে পড়ে ভূমির ঢাল হঠাৎ কমে যায়, ফলে নদীর গতিবেগ এবং বক্ষ ক্ষমতা হ্রাস পায়। এর ফলে পার্বত্য পাদদেশে যে নুড়ি বালি কাঁকড় ইত্যাদি জমে থাকে সেগুলো সঞ্চিত হয়ে যে ত্রিকোণ আকৃতির ভূমিরূপের সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে পল্লব গজনী। বোঝা গেছে। এরপর দেখো কি বলছে, নদীর চর কি বলছে, দেখো বলছে সমভূমিতে নদীর গতিবেগ কম থাকার ফলে পার্বত্য অঞ্চল থেকে নদী যখন বয়ে আসে তার সঙ্গে সঙ্গে নুড়ি বালি কাঁকড় ইত্যাদি এগুলো বয়ে আসে এবং সেইগুলো সঞ্চিত হয়ে যখন নদীর পাদদেশে যখন কোনো একটা চরের আকারে জেগে ওঠে বা চরের সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে কি নদীর চর। বোঝা গেছে। এরপর দেখো কি বলছে, নদী বাঁক। নদী কি বলছে, দেখো সমভূমিতে নদী যখন গতিবেগ কম থাকে, নদী যখন সমভূমিতে যখন প্রবাহিত হয় এবং প্রবাহিত হতে হতে যদি নদীর গতিপথে কেউ এসে যদি বাধা দেয়, তখন কি করে নদী, তখন কি করছে সেই বাধাটাকে এড়িয়ে তখন নদী কি করছে পাশ কাটিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এটাকেই বলা হচ্ছে কি নদীর বাঁক। মানে এই বাঁকটাকেই বলা হচ্ছে এই বাঁকটাকেই বলা হচ্ছে কি নদীর বাঁক। মনে থাকবে। এরপর বলছে দেখো স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ কি বলছে, দেখো সমভূমিতে নদীর গতিবেগ কম থাকার ফলে জলের সঙ্গে যে নুড়ি বালি কাঁকড় ইত্যাদি বয়ে বাহিত হয়ে আসে, তারপর সেগুলো যখন বহন করতে পারে না তখন কোনো একটি স্থানে গিয়ে যখন সেগুলো জমা হয় এবং নদীর দুই ধারে সঞ্চিত হয়ে যে বাঁধের আকারে সৃষ্টি হয়, ওটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক বাঁধ। মানে এই বাঁধটি অটোমেটিক হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক বাঁধ। বোঝা গেছে। তোমরা এইগুলো প্রত্যেকের খাতায় নোট করে নিয়ে প্রত্যেকেই প্রশ্নটি তৈরি করে রেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই ভিডিওর লিঙ্কটি, এই চ্যানেলের লিঙ্কটি তোমরা বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।